নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে। নির্বাচনের আর দিন কয়েক বাকি। আগামী সপ্তাহে আমাদের রাজ্যের প্রথম দফা নির্বাচন 23 তারিখ এবং 29 তারিখ আমাদের কলকাতায় নির্বাচন। আর নির্বাচনের আগে আবারও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বা কেন্দ্রীয় এজেন্সি শহর কলকাতায় একাধিক জায়গাতে কিন্তু অভিযান শুরু করেছে। সকাল থেকে ইডি এবং আয়কর দপ্তর একযোগে বিভিন্ন জায়গাতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং ইডির তরফে একটি নির্মাণকারী সংস্থার সঙ্গে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম যাদের রয়েছে এবং নির্মাণ সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর বাড়িতে যেমন তারা অভিযান চালাচ্ছে। অন্যদিকে আয়কর দপ্তরের তরফে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে, দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয় এবং দেবাশিস কুমারের যে কাউন্সিলের অফিস রয়েছে সেখানে কিন্তু অভিযান চালানো হয় আয়কর দপ্তরের তরফে। এখনো পর্যন্ত দেবাশিস কুমারের বাড়ি এবং তার নির্বাচনী কার্যালয় কিন্তু এখনো পর্যন্ত অভিযানে রয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে কালীঘাটে দক্ষিণ কলকাতার একজন তৃণমূল নেতা কুমার শাহ তার বাড়ি কাম অফিসে আয়কর দপ্তরে হানা এবং এই দেখাবো শ্রী এ সতীশ মুখার্জি রোড। এটি হচ্ছে কুমার শাহ, দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার শাহর অফিস। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে সকালবেলা পৌঁছে যান আয়কর দপ্তরের কর্মীরা এবং তারা এই মুহূর্তে অফিসে, কুমার শাহর অফিসে তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। অন্যদিকে বাড়িতেও কিছুক্ষণ আগে অভিযান তারা শেষ করেছে এবং কি কারণে এই অভিযান, অর্থাৎ আয়কর দপ্তরের তরফে কেন হঠাৎ করে ঠিক নির্বাচনের আগে, যখন আগামী সপ্তাহে শুরুতেই আগামী সপ্তাহে এবং নির্বাচন, ঠিক নির্বাচনের আগেই কেন দক্ষিণ কলকাতার তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালানো হলো সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য কিন্তু আয়কর দপ্তরের তরফে জানানো হয়নি। তবে 85 নম্বর বোর্ডের তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন, অর্থাৎ দেবাশিস কুমারের অফিসে যখন আয়কর দপ্তরের অফিসাররা অভিযানে যান, সরাসরি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন বা যারা সেখানকার স্থানীয় ওয়ার্ড প্রেসিডেন্ট যিনি রয়েছেন, তিনি সরাসরি অভিযোগ করছেন রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। কারণ বিজেপির দেখানো পথে বা বিজেপির নির্দেশেই রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের অফিস এবং বাড়িতে অভিযানে এসছেন আয়কর দপ্তর। এমনকি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের ব্লু প্রিন্ট চুরি করার উদ্দেশ্য নিয়েই বিজেপির তরফে পাঠানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে। আজকে সকাল থেকে বিভিন্ন অভিযান চলছে এবং ইডির তরফে যেটা জানানো হয়েছে যে একটি ল্যান্ড গ্র্যাবিং বা জোর জবরদস্তি করে জমি দখলের যে মামলায় তারা যে ইসিআর করেছিলেন এবং তার সূত্র ধরেই আজকে ইডির তরফে আজকে একযোগে 4 থেকে 5টি জায়গাতে অভিযান চালানো হচ্ছে। কারণ ইডির তরফে যেটা অভিযোগ করা হচ্ছে, তাদের কাছে তারা যে অভিযোগ পেয়েছিলেন যে জোর জবরদস্তি জমি দখল করে কলকাতা পুরসভা থেকে ভুয়ো নথি বার করে বা নথি জাল করে সেখানে নির্মাণ কাজ হয়েছে বা এরকম একাধিক জমি কলকাতায় বা প্লট বিক্রি হয়েছে অবৈধভাবে। তারই তারা তদন্তে নেমেছিলেন এবং তদন্তে নেমে একজন ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে যে সমস্ত নথি তারা বাজেয়াপ্ত করছিলেন, সেই সমস্ত নথির মধ্যে থেকেই তারা সেখানে জিজ্ঞাসাবাদ করবে দেবাশিস কুমারের নাম এসেছিল। সেই সূত্র ধরে দেবাশিস কুমারকে আমরা দেখেছিলাম মার্চ মাসের এন্ড এবং এপ্রিল মাসের শুরুতে ইডি দপ্তরে ডেকে তাকে সামান ইস্যু করা হয়েছিল। দেবাশিস কুমার তিনি নিজে হাজিরা দিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদে তিনি সামিল হয়েছিলেন, এমনকি নথিপত্র তুলে দেওয়া হয়েছিল এবং সেই সমস্ত নথি ভিত্তিতেই আজকে অভিযান চালানো হচ্ছে আয়কর দপ্তরের তরফে, এমনটা কিন্তু প্রাথমিক সূত্র থেকে পাওয়া খবর। অন্যদিকে কুমার শাহের বাড়িতে কেন অভিযান চালানো হচ্ছে বা দেবাশিস কুমারের সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা বা ল্যান্ড গ্র্যাবিং কেসের কোনো যোগ রয়েছে কিনা, এই নিয়ে অফিসিয়ালি এখনো কোনো তথ্য না দেওয়া হলেও তবে এখনো পর্যন্ত আয়কর দপ্তরের আধিকারিকরা একদিকে যেমন দেবাশিস কুমারের বাড়িতে রয়েছেন, অন্যদিকে দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার শাহের বাড়িতে অভিযান হয়ে গেলে এই মুহূর্তে অফিসে তারা রয়েছে এবং এই অভিযান সম্পর্কে আমরা যা যা আপডেট পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেবো। আপাতত ধন্যবাদ।